মুর্শিদা বাপেরা হযরতে খাব্বাব হুজুরকে আগুন তৈরি করে নিয়ে গিয়ে ওই আগুনের উপরে বসিয়ে দিল। মন দিয়ে শোনো কত কষ্ট, ওই শাস্তি কিন্তু আমাদের এখন হয়নি। ওই আগুনের উপরে বসিয়ে দিল, ওই আগুন কোমরের গোশতকে পুরাতে লেগেছে, আগুন কোমরের গোশতকে খেতে লেগেছে, আগুন কোমরের গোশতকে পুরাতে লেগেছে। দেখবেন আমরা যখন কোনো গোশতকে শিক্ষাবাদ করি তখন তা থেকে পানি বেরিয়ে বেরিয়ে আগুনে পড়ে। খাব্বাব হুজুরের কোমরের গোশত থেকে রস পানি বেরিয়ে আগুনটা নিভিয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসায়, আবার আগুন ধরায়, আবার বসায়। কোমরের গোশত পুড়ে গিয়ে এবারে হাড় পুরাতে লেগেছে, কিন্তু খুশির বিষয়টাও শুনে রেখে দেয়। এত কষ্ট পাওয়ার পরও আল্লাহ নবী সাহাবী খাব্বাব জালিমদের সাথে সাথ দেয়নি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আজ অনেকে চমকাবে ধমকাবে, এই করব, হ্যান করব, ত্যান করব, এটা করব, ওটা করব। আরে করবি কখন? করবি কখন? জিতলে তো উল্টে দাও, সব সমস্যা মিটে যাবে। কথা বুঝছেন নাকি? কিন্তু সেখানে এত জুলুম করেছে, তারপরেও আল্লাহর নবী সাহাবারা ছেড়ে দিয়েছে, ছাড়েনি। তাহলে জুলুমের পক্ষে থাকবে না মজলুমের পক্ষে? ন্যায়ের পক্ষে থাকবে না অন্যায়ের পক্ষে? ন্যায়ের পক্ষে। সময় তো হু করে চলে যাচ্ছে, সময় তো হু করে চলে যাচ্ছে। কথা তো অনেক, বলবো কি বলেন না, সময় তো একটু দোয়াও তো করতে হবে। তা আসুন একটু সালাম দিয়ে দিল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ